আজ আমি চলে এসেছি আমার পেঁপে বাগানে, মানে পপিতা বাগান বা পেঁপে বাগান। আজকে আমি আমার এই পেঁপে গাছটা দেখো সবাই, এই যে পেঁপে গাছে প্রচুর পেঁপে ধরেছে। হ্যাঁ, 1 2 3 জালি দিচ্ছে। এটা 2 বছর, মানে দ্বিতীয়তম বয়স এই গাছটার। ওই গাছটা দেখো পেঁপে, এই গাছটাও পেঁপে গাছ। এটা তো 2 বছর, এবছর এটা একটু মানে ঘাস ছিল বেশি, ফলে অত জোর হয়নি। এই গাছটি নতুন গাছ লাগিয়েছি, দেখো ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এই যে নতুন গাছটা, এটা আমার গোবর, এই যে দেখো নিচের দিকে, এইটা গোবর সার, ওইটা পাক সার, পুকুরের পাক সার আমি নিয়ে এসেছি, ট্রাক্টরে করে নামিয়েছি। এইটা পেঁপে গাছ একটা, এইটা পেঁপে গাছ আমার বাগানে। এই যে ছোটো ছোটো পেঁপে গাছগুলো দেখাতে বলবো, এই লাগালাম, আগাবে না, গাছ লাগা আছে অনেক। এইখানে পেঁপে গাছ, এই যে পেঁপে গাছ, এইটা নতুন পেঁপে। ওইখানে আবার নতুন পেঁপে লাগানো আছে দুটো, নতুন চারা। এটা এই বছর লাগিয়েছে, এটা পরের বছর থেকে পেঁপে ফলন দেবে। ওই যে দুটো, এমনি করে আমার বাগানে প্রায় 15-16টা পেঁপে গাছ আছে। তো প্রচুর পেঁপেও ধরছে। পেঁপের গুণ আর নতুন করে কি বলা যায়? পেঁপে আমরা জানি, পেঁপে তো গোটা পৌষ্টিকতন্ত্রটাকে পেঁপে ঠিক করে, গোটা পৌষ্টিকতন্ত্রের মহা ওষুধ পেঁপে খাওয়ার পদ্ধতি আমরা সবাই জেনে থাকি। তাও সত্ত্বেও যে কোনো খাবারই সিদ্ধ খেলে বেস্ট। পেঁপে কাঁচাও পেঁপেটাকে কেটে কাঁচাও খুব ভালো চিবাতে হবে। চিবিয়ে একদম ঝোল করে, মানে জল করে দিতে হবে মুখেই। তারপর পেঁপেটাকে ছোটো এক টুকরো পেঁপে কাঁচাও খাওয়া যায়, কাঁচা খেলে আলাদা গুণ, বেস্ট গুণ। সিদ্ধ খাওয়া যায়, ডালের সাথে পেঁপে, যে কোনো সবজির সাথে পেঁপে, মাংসের সাথেও পেঁপে দিয়ে অনেকেই মাংস। পেঁপে তো খুব ভালো, মানে পেঁপের যে উৎসেচকটা আছে পেপাইন, সেটা লিভারের জন্য খুব ভালো। লিভার, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, সুগার নিয়ন্ত্রণ করে, ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে। মানে পেঁপে গোটা শরীরটার একটা মানে ভেষজ শাকসবজি। আমরা জানি সবাই পেঁপের উপকারিতা। জন্ডিস হলে পেঁপে খেতে হয়, যে কোনো জ্বর হলে পেঁপের ঝোল, একটু গোলমরিচ দিয়ে আচ্ছা গরম পেঁপের ঝোল খেলে সর্দি নাশ হয়ে যায়। হাড়ের জন্য খুব ভালো পেঁপে। আর পেঁপে গাছের সার এমনি কিছু লাগে না, শুধু জলটা খুব বেশি প্রয়োজন। যত বেশি জল আর মাটি, একটু উঁচু মাটি, জল দাঁড়ায় এমনি মাটিতে হবে না, উঁচু মাটি। আমি এমনি প্লেন মাটি, দেখো মাটিটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে কাছ থেকে জুম করে। এই যে মাটিতে লাগিয়েছি পেঁপে, এই পেঁপেটাতে কোনো জোর লাগেনি আমার। আর ওই সামনের শেকড়গুলো চলে গেছে ওই গোবর সারের অবধি, গোবর সার থেকে নিচ্ছে, ফলে এই গাছটাতে প্রচুর প্রোডাকশান। ওই গাছটা লাগিয়েছি, তো দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। ওই গাছটা তো পুকুরের পাকের উপরই, এই গাছটি লাগিয়েছি আমি গোবর সারের উপর। এবার আমি যদি অনেকেই পেঁপে গাছের ধারে, মানে একটু ধারে সুফলা বা ডিএপি এইসব সার প্রয়োগ করে, রাসায়নিক, কোনো ক্ষতি না। আমাদের একটা চালু আছে, আমি দেখেছি যে রাসায়নিক সার দেওয়া সবজি। আর এই রাসায়নিক সার দিলে কি হবে? রাসায়নিক সারটাতে কি আছে? রাসায়নিক সারটাতে হয় ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, এইসব যৌগ আছে নিচের দিকে। তো সেইগুলো তো গাছের যে মূলরম, পেঁপে গাছের যে মূলরম, সেটা তো সারটা নেয় না, সারের খনিজটা নেয়। তো খনিজটা জাইলেম দিয়ে, এই যে ভিডিওটা দেখাতে বলবো, জাইলেম দিয়ে চলে যায় কাণ্ডে। এবারে পেঁপের মধ্যে যে জমা করছে, সেটা তো খনিজগুলো জমা করছে। আরে সার না দিলেও তো মাটি থেকে ওই খনিজগুলোই নেয়। জৈব সার দিলেও ওই খনিজ, পেঁপে গাছের মূলরমের হ্যাবিট ওই খনিজগুলো নেয়া, ফলেও পেঁপে গাছ। আম গাছের অন্য খনিজ নেওয়া হ্যাবিট আছে। হয়তো আম গাছ, আমি এমনি বলছি যে আম গাছ হয়তো জিঙ্ক, মলিবেডেনাম নেই, নেই ক্যালসিয়াম, সোডিয়াম, আমি জানি না, মানে এমনি বলছি। এর ফলে পেঁপে গাছের মূলরমের মাটি থেকে যেসব খনিজ নেয়, আম গাছ সেটা নেয় না, আম গাছ একটু অন্য নেয় নিচের দিকে। তো ফলে এটা রাসায়নিক সার না কীটনাশক সার মূলর মতো বুঝে না। হ্যাঁ, জৈব সার দিলে একটি উপকারিতা, মাটিটা শক্ত হয় না, মাটির গুণটা বজায় থাকে। এইটা যা গাছের কোনো সবজিটা খেলে শরীর খারাপ, এই সব আজগুবি কথা কেউ বিশ্বাস করবে না। কীটনাশক সার খাওয়া সবজিটার মধ্যে তো সারটা ঢুকে নাই। গাছটা জাইলেম ফলে একটাতে ক্ষতি আছে, কীটনাশক ডাইরেক্ট কাণ্ডে প্রয়োগ হয়, স্প্রে করা হয়। কীটনাশক দেয়া সবজি ক্ষতি আছে খাওয়া, কিন্তু রাসায়নিক সার, জৈব সার জিনিসটা একই। গাছ তো খনিজটা নিয়ে ফলের মধ্যে রাখছে, ফলে স্টক করছে। আর এই গাছটা যেসব খনিজ নেয়, এই গাছটা সেই খনিজই মাটি থেকে বাকি খনিজ নেবে না। পেঁপে গাছের একটা অভ্যাস যে এই খনিজগুলোই শুধু নেয়, ওটা ওর খাবার। জল দিলে খনিজগুলো ভালো গাছে যায় এবং কাণ্ডতকে পৌঁছে। যত বেশি জল তত বেশি খনিজগুলো যায়। আর শরৎকালটা আমাদের পেঁপের আসল ওয়েদার, 12 মাসেই পেঁপে ফলন হয়। এই গাছটায় 12 মাসেই পেঁপে ফলন হয়। আর পেঁপে সিদ্ধ খাওয়া খুব ভালো, ডালের সাথে পেঁপে রাত্রে প্রচুর ভালো। গোটা পৌষ্টিকতন্ত্রের মহা ওষুধ। আর পৌষ্টিকতন্ত্র ঠিক কিডনিকেও নিয়ন্ত্রণ করে। নিচের দিকে পেছনে যাও, ওখানে গাছ আছে আমার, কিডনিকে নিয়ন্ত্রণ করে,
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, রক্তচাপ কমায়, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, ইউরিক অ্যাসিড, হাড় শক্ত করে, ভিটামিন সি এর মহা ওষুধ। ভিটামিন সিটাও পাওয়া যায় পেঁপের থেকে, এবং ভিটামিন সি ছাড়াও এটা ভিটামিন ডি, ভিটামিন ই, পেঁপেতে সব ধরনের ভিটামিন। আর জলে সিদ্ধ পেঁপে খাওয়া খুব ভালো, কোনো নুন মশলা তেল প্রয়োগ করার দরকার নেই। যদি কেউ পেঁপে পোস্ত খায়, একটু হালকা তেল দিয়ে পেঁপে পোস্ত রেসিপিও খুব সুন্দর। আর রুটির সাথে রাত্রে পেঁপে ডাল, মুসুরির ডাল পেঁপে, অড়হর ডাল পেঁপে, রাত্রে রাত্রে 2টো রুটি পেঁপে সিদ্ধ, চাঙ্গা শরীর। আর আমি এইটাতে কোনো রাসায়নিক সারও প্রয়োগ করিনি, জৈব সারও প্রয়োগ করিনি, অটোমেটিক পেঁপে ধরছে, মাটিতে দিয়ে দিয়েছি, জল হচ্ছে। আরও ওই বাগান আমার ওইটা দেখাতে বলবো যে ছোটো ছোটো পেঁপে ধরেছে। আমি এখন পেঁপে দুটো তুলবো আজকে। আমি কোন পেঁপেটা তুলবো, একটু বড় সাইজের পেঁপেটা তুলি। একটা পেঁপে তুলে দেখাচ্ছি। এই যে একটা পেঁপে, এই পেঁপেটা আরও বড় হতো, মোটামুটি এটা হাফ কেজি 400-500 গ্রাম পেঁপে আছে। হ্যাঁ, এটা আমি সিদ্ধ করে খাবো, শুধু সিদ্ধ করব, একটু কাঁচাও খাবো। ওই যখন সিদ্ধ করার সময় কাটবো, কাঁচাটাও আমি কিছুটা খেয়ে নিই, কাঁচা পেঁপেও খাই আমি। আর আজকে একটাই পেঁপে থাক, একটাই পেঁপে তুলব, আর পরের দিন আবার বেশি করে পেঁপে তুলবো আরও। হ্যাঁ, আমি একটাই গাছে থাকলে, আবার বলছি, এইটা আমি 3 ঘন্টার মধ্যে রান্না করে খাবো। ফলে এর হরমোন যে ফাংশনটা, সেটা ন্যাচারাল পাওয়া যায়। যত লেট করে খাবো, ফ্রিজে রাখি, আরও কোথাও রাখি, এর কিন্তু হরমোনাল ফাংশন কমতেই থাকে আস্তে আস্তে। যত টাটকা খাবো পেঁপেটা, 2 ঘন্টার মধ্যে যদি আমি খেতে পারি, তো আলাদা গুণ। যদি এটা কাল খায়, গুণ আছে, কিন্তু গুণটা কমছে আস্তে আস্তে। তাহলে আমি গাছে থাক, এইটাই তো ফ্যাসিলিটি। কিনে সবজি খাওয়া আর গাছের, নিজের গাছের থেকে সবজি থাকা, এইটাই। আমি যখন ইচ্ছা খেতে পারি, তুলবো আর খাবো 1 ঘন্টার মধ্যে। আর যদি এটাকে আমাকে কিনতে হতো, তাহলে আমাকে তো ও যে বিকছে, সে 3 দিন আগে তুলেছে, আমি আবার 3 দিন ফ্রিজে রাখছি। ফলে আমি পেঁপেটাকে 7 দিন পর খাচ্ছি। তাকে ওর যে ন্যাচারাল হরমোন ফাংশন, যেটাতে খাদ্য গুণ, ভিটামিনের পরিমাণটাও আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। ফলে টাটকা সবজির একটা আলাদা মূল্য। টাটকা বলতে বুঝি তৎক্ষণাৎ তুলে। ফলে সবাই আমরা চেষ্টা করব, বাড়িতে বর্ষাকালে একটা গাছ থেকে পেঁপে চারা নিয়ে এসে পুঁতে দাও। 2টো চারা বাড়িতে সবার জায়গায় আছে, 2টো চারা পুঁতে দাও। আর যত্ন করার কোনো দরকার নেই, ফেলে রেখে দাও, কোনো সার দেওয়ার দরকার নেই, জৈব সারও না, কীটনাশক সারও না। শুধু জলটা যেমন ঠিক মতো পায়, একটু উঁচু জায়গায় লাগাতে হবে, বাস। পেঁপে চাষের মতন সহজ চাষের পদ্ধতি নেই। বাড়িতে যদি কেউ বলে সুস্থ থাকবো, তাহলে পেঁপে খাওয়া খুব প্রয়োজন।